إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। মুআজ্জিজ হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের ঈশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে দয়া করে ইহসান করে আজকে এই সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা এখনো সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সমস্বরে সবাই জোরে সোরে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকা ইনামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার যত নাজ নিয়ামত আমরা দেখছি, বর্তমান পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। যেখানে ইনসান মানুষের কোনো কল্যাণ নাই সেখানে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করেন। এক কথায় মানুষ হলো আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত। এই মানুষকেই এত সম্মানিত আল্লাহ পাক করেছেন, অন্য কোনো মাখলুকাতকে এত সম্মানিত করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে কত সম্মানিত করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সবচেয়ে বেশি সম্মানিত করেছি বনি আদমকে। সুবহানাল্লাহ।
বনি আদম আলাইহিস সালামের বংশধর আমরা সন্তান। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছিলেন প্রথমে। এই মানুষদের জন্য, এই ইনসানদের জন্য আল্লাহ পাক পৃথিবীর যত নাজ নিয়ামত দিয়েছেন, যত ফরদ নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, এটা শুধুমাত্র মানুষের জন্য। উদাহরণ দিলে বুঝে আসবে, জমিনে যখন আমরা ফসল ক্ষেত রোপণ করি, দেখবেন প্রথমে একটা চারা গাছ, একটা ধান মূলত একবার পানির মধ্যে, কাদা মাটির মধ্যে ফেলে দিয়ে আসতে হয়। ছিটিয়ে দিয়ে আসা হলো, ফেলে দিয়ে আসা হলো, সেখান থেকে ধীরে ধীরে একটু করে একটা ঘাস দেখা দিল। এই ঘাসটা যখন বড় হয়ে গেল, ঘাসই থেকে গেল সবুজ ঘাস। এই ঘাসটা ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে আবার সুন্দর করে মাটিকে পরিপাটি করে উর্বর শক্তি বৃদ্ধি করার জন্য যা কিছু দেওয়া দরকার সব কিছু দিয়ে দিলেন। দিয়ে তারপরে এই গাছের, এই ধানের এই বীজটা রোপণ করে দিলেন, এখান থেকে ধান হয়ে গেল। এবং এক পর্যায়ে এই ধান থেকে মানুষের রিজিক আল্লাহ পাক তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই ধান থেকে আল্লাহ পাক পুরো পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলে। কেমন করে? ধান সৃষ্টি হলো মানুষের জন্য। ধানের যে খড় কোঠাগুলো আছে, খড় আছে, এটা গরু মহিষদের জন্য, চতুষ্পদ জন্তুর জন্য আল্লাহ পাক দিয়ে দিলেন। ধান শুকানোর পরে যখন ধান থেকে চাল বের হলো, চাল থেকে বিভিন্ন ধরনের খুদ থেকে শুরু করে গুঁড়া পাউডার যে সমস্ত বের হলো, এগুলো সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের জন্য, মানুষ নিজে খাওয়ার জন্য ধান রোপণ করলো, বড় হলো, ধীরে ধীরে বড় হয়ে যাওয়ার পরে এর মধ্যে আল্লাহ পাক এত বারাকা দিলেন যে পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাত এই ধানের রিজিক দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ নিল চাল, এই চাল বের করতে গিয়ে যা কিছু ধূসর ছিল, এখান থেকে বের হয়ে আসলো মাছের খাদ্য, গরু বকরির খাবার, বিভিন্ন প্রাণীর খাবার। কথা বলেন ঠিক কিনা? এগুলো বের হয়ে আসলো। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত এবং দামি করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষের পিছনে মেহনত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া کرام প্রেরণ করেছেন, যেন তারা মেহনত করে এই মানুষদেরকে আল্লাহ পাকের বাতলানো যে পথ এবং জান্নাতির যে পথ, যে রাস্তা রয়েছে, এই রাস্তাতে উঠিয়ে দিয়ে তারা যেন আমল এবং বন্দেগীর জিন্দেগীর মাধ্যমে আল্লাহর জান্নাত পেয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যুগে যুগে আম্বিয়া کرامকে প্রেরণ করেছেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এটা, ইসলামের মতন মহাবাণী, মহা একটা মতাদর্শ আমরা পাওয়ার পরেও, এটাকে আমরা উপলব্ধি করার পরেও, আমাদের জীবন আদর্শকে এটা গ্রহণ করার জন্য পেয়েও আমরা এটার থেকে যে একটা নির্যাস পাওয়া, এই ইসলাম যে আমাদেরকে বাকি সমস্ত মতাদর্শ থেকে আলাদা একটা জীবন বিধান দিয়েছেন, এটাকে যে উপলব্ধি করা, এই উপলব্ধির শক্তি আমাদের নাই। যুগে যুগে আমাদেরকে যত ভালো কথা বলা হয়েছে, আম্বিয়া کرام এসে দাওয়াত দিয়েছেন, নবীরা এখন নেই, এখন আছেন উলামায়ে کرام, তারা তাদের মিশন পালন করে যাচ্ছেন। প্রতিটা জুমার নামাজে, এই সালাতুল জুমাতে, বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, পুরা মসজিদে মুসলিম উম্মাহকে কেমন করে একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে ইসলামের এই শক্তিকে কেমন করে সুদৃঢ় করা যায়, এইদিকে সবাই একবদ্ধ হয়ে কাজ করছেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমরা সেগুলো মানছি না। শুনেও না, শোনার পর ভান করছি, মনে করছি যে একা একা চললেই বোধহয় সবকিছু সম্ভব না। আল্লাহ পাকের রহমত হলো জামাতবদ্ধ, দলবদ্ধের উপর। একা একা গেলে বাঘ, হিংস্র প্রাণীরা খেয়ে নিতে পারে। আপনি একটা গহীন জঙ্গলে গেলেন,
একা। যদি হিংস্র প্রাণী থাকে, আপনি বাঁচার কোনো সুযোগ আছে ওখানে? কথা বলতে হবে, বাঁচার সুযোগ আছে? নাই। কিন্তু যদি আপনি 10 জন মিলে যান আর হিংস্র প্রাণী যদি আপনাকে আক্রমণ করতে চায়, 10 জন মিলে যদি দাঁড়িয়ে যায়, হিংস্র প্রাণী ভয় পালাবে। এই জন্য রহমত হলো দলবদ্ধতার উপর। এই জন্য আসুন ইসলামের বাণীগুলো আমরা নিজে শুনে দলবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে একত্রিত হয়ে আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কিরামকে প্রেরণ করেছেন একটা মিশন দিয়ে, দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। যুগে যুগে প্রত্যেকটা আম্বিয়াকেই প্রায় কিতাব দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে যত আম্বিয়া কিরামকে আমি প্রেরণ করেছি, সমস্ত নবীদের মধ্যে একটা মিশন দিয়ে আমি প্রেরণ করেছি, দায়িত্ব দিয়ে আমি তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। 1 নম্বর দায়িত্ব ছিল পয়গম্বরদের, যাদের উপর যে কিতাবটা আল্লাহ পাক নাজিল করেছেন ওই কিতাব থেকে উম্মতদেরকে তেলাওয়াত করে করে শোনানো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক জাবুর কিতাব দিয়েছিলেন। দাউদ পয়গম্বরের 1 নম্বর মিশন ছিল দাউদ এই জাবুর কিতাব থেকে তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনানো। হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছিলেন। তাওরাত কিতাবের মূসা পয়গম্বরের প্রথম কাজ ছিল, প্রথম মিশন ছিল তাওরাত থেকে তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনানো। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইনজিল শরীফ দিয়েছিলেন। ঈসা পয়গম্বরের মেন মিশন ছিল, মেন কাজ ছিল উম্মতদেরকে ইনজিল শরীফ থেকে তেলাওয়াত করে করে শোনানো। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল হাকিম থেকে নবীজির প্রথম মিশন ছিল কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনানো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়গম্বরের একটা করে মিশন ছিল। সম্মানিত হাজিরিন, 1 নম্বর মিশন তেলাওয়াত করে করে উম্মতদেরকে শোনানো। তাহলে তেলাওয়াতে কোরআনের মধ্যে অনেক ফজিলত রয়েছে। আমার আপনার পয়গম্বর বিশ্বনবীর প্রথম দায়িত্ব কি ছিল? তেলাওয়াতে কোরআন তেলাওয়াত করে করে উম্মতদেরকে শোনানো। এই কোরআন তেলাওয়াত যখন তিনি করতেন, এই কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য তৎকালীন যুগের যে সমস্ত কাফেররা ছিল আবু জেহেলের নেতৃত্বে, তারা মিটিং করে কেমন করে বন্ধ করে দেওয়া যায় একটা ষড়যন্ত্র করত। এক পর্যায়ে তারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেল যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, এবং যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে বাধা দিয়ে দাও। মানে কোরআন তেলাওয়াত শোনা এবং তেলাওয়াত করা এবং পড়া, এর মধ্যে দুটোর মধ্যেই বারাকা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ তেলাওয়াত করে করে শোনানো। তেলাওয়াত যদি আমি না পারি তাহলে অর্থ কিভাবে পারব? প্রথম তেলাওয়াত শিখতে হবে। এটা দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব আল্লাহ পাক এই জন্য বলেছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। প্রত্যেকটা পয়গম্বরকে, যতগুলো পয়গম্বরকে আমি প্রেরণ করেছি, তাদের 1 নম্বর দায়িত্ব ছিল যে তারা তেলাওয়াত করে করে তাদের উপর নাজিলকৃত কিতাব থেকে তেলাওয়াত করে করে উম্মতদেরকে শোনানো প্রথম কাজ ছিল। সুবহানাল্লাহ বলে। আমার আপনার পয়গম্বরের প্রথম কাজ ছিল এটা। কোরআনুল কারীম তেলাওয়াত করে করে উম্মতদেরকে শোনাতেন। মানুষ যারা শুনতো তারা পাগল হয়ে যেত। একত আল্লাহ পাকের কালাম, আবার যার উপর নাজিল হয়েছে তার জবান থেকে যদি তেলাওয়াত শোনা হয় তাহলে কেমন লাগবে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, হাদিস শরীফের মধ্যে আছে কাফেররা যারা বাধা দিত তারা নবীজির বাড়ির পাশে গিয়ে কান লাগিয়ে তেলাওয়াতগুলো শুনতো। আল্লাহু আকবার বলেন। নবীজির তেলাওয়াতের মধ্যে এত মাধুর্য ছিল, এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন যে তেলাওয়াত শুনে কাফেররা মুসলমান হয়েছে, তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াতকে তৎকালীন যুগের কাফেররা এটা যে জাদুর কালাম এটা প্রমাণ করার জন্য ইয়ামান থেকে জামাত নামের একটা জাদুঘরকে তারা ভাড়া করেছিল। তারা ভাড়া করেছিল এই জন্যই যে জামাত এসে নবীজির তেলাওয়াত শুনে বলবে যে এটা জাদুর কালাম, এটা অন্য কিছু কালাম নয়, এটা ওই সে বাণী হতে পারে না। এক পর্যায়ে ইয়ামান থেকে এই জাদুঘরকে তারা ভাড়া করে নিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করলেন রুমের মধ্যে। এক পর্যায়ে মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল ইয়ামান থেকে যে জাদুঘরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এই জাদুঘরের সাথে তারা কথা বলে বলল, শোনো, ওই ঘরের মধ্যে একজন ব্যক্তি কি যেন পড়ে, তুমি তো জাদুঘর, তুমি অবশ্যই ওই ঘরের মধ্যে গিয়ে ওই ব্যক্তি যা তেলাওয়াত করে ওই ব্যক্তির ওই তেলাওয়াতটা তুমি বুঝতে পারবে জাদুর কালাম কিনা। এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কালাম যেটা তার উপর নাজিল হয়েছে তার সুরলিত কণ্ঠে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন, জামাত নামের জাদুঘর নবীজির তেলাওয়াতকে জাদুর কালাম সাব্যস্ত করার জন্য যখন রুমের মধ্যে ঢুকলো, নবীজির জবান থেকে জামাত যখন তেলাওয়াতটা শুনতে লাগলো, কলিজা বানিয়েছেন কে? জোরে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতের কলিজার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে কালামকে এমন ভাবে রিয়াকশন করলেন, এমন ভাবে ঢুকিয়ে দিলেন, জামাত আর কথা বলতে পারে না, কিংকর্তব্য বিমূঢ় হয়েছে। এক পর্যায়ে জামাত বলে, ও মুহাম্মদ, আপনি আপনার জবানে তেলাওয়াত করুন, আমি প্রাণ ভরে আপনার জবানে আল্লাহর কালাম তেলাওয়াত শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাত এক পর্যায়ে বলল, নবীজি বললেন, ও জামাত, আপনি যদি জাদুঘর, যদি এটা জাদুর কালাম হয়ে থাকে আপনি তো বুঝতে পারবেন, প্লিজ আপনি শুনুন, একটু বলেন, আমি পড়ি আর আপনি শুনুন। নবীজি তেলাওয়াত করলেন, জামাতের অন্তর কলিজা আল্লাহ পাক চেঞ্জ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যে কাফেররা সিদ্ধান্ত নিল যে নবীজির তেলাওয়াতকে কেমন করে বন্ধ করে দেওয়া যায়। লা তাসমাউ লিহাদাল কোরআন, তারা বলল যে এই কোরআন তোমরা শুনো না, কোরআন শুনলেই বিপদ, কারণ কোরআন শুনলেও অন্তরের মধ্যে অন্তর পরিবর্তন করে দেন আল্লাহ। তো জামাত বলে যে মুহাম্মদ, আমি তো জাদুঘর, জাদুর কালাম হলে অবশ্যই আমি বুঝতে পারতাম, কিন্তু না, এটা এমন কি কালাম, যখন আপনি তেলাওয়াত করলেন আমি জামাত সাক্ষ্য দিচ্ছি যে এটা কোনো জাদুর কালাম হতে পারে না। আপনার তেলাওয়াত শুনে আমার কলিজা শীতল হয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো তেলাওয়াতে কোরআনের ফজিলত। সম্মানিত হাজিরিন, সেই কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে কিনা বলেন? অবশ্যই হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রথম মিশন ছিল প্রত্যেকটা নবীদের, যে কিতাবটা নাজিল করা হয়েছে ওই কিতাব থেকে তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনানো, এর প্রথম দায়িত্ব। অর্থাৎ যে সমস্ত নেতৃত্ব স্থানীয় লোককে আল্লাহ পাক ওই সময় নবুয়ত দিয়ে প্রেরণ করেছিলেন, ওই নেতাদের, নবীরাই তো নেতা ছিলেন, ওই নেতাদের প্রথম কাজ ছিল ওই নবীর উপর, ওই নেতার উপর যে কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন ওই কিতাব থেকে তেলাওয়াত করে করে শোনানো। এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই, বর্তমানে এমন কোন নেতা আছে যাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতলানো পথ এবং আল্লাহকে ভয় যারা করে তারা ছাড়া এমন নেতা কি কেউ আছে যার পিছনে আপনি ঘুরছেন যে তিনি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে করে আপনাকে শোনাবে? বিরল। যারা আছে তাদের পিছনেই ঘুরতে হবে ইনশাল্লাহ বলেন। যদি তাদের পিছনে না ঘুরেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় খালি হাতে খালি পকেটে আপনাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। কারণ কোনো সন্দেহ নাই, যে নেতাগুলোর পিছনে আপনি ঘুরছেন, দৌড়াচ্ছেন, সে নেতা তো আল্লাহকে ভয় করে না, বিন্দু পরিমাণ ভয় করে। সামান্য কিঞ্চিত পরিমাণ সময় পেলে আপনার পকেটকে শূন্য করে রাস্তার ফকির আপনাকে বানাতে বিন্দু পরিমাণ দেরি করবে না, বিন্দু পরিমাণ দেরি করবে না, যেহেতু তার ভিতরে ঈমান নেই, আল্লাহর ভয় নেই। কিন্তু যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তার পিছনে যাবেন,
আপনার পকেট কেমন করে নিরাপদ থাকে সেই ব্যবস্থা তিনি করে দিবেন। আল্লাহু আকবার বলেন, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই জন্য ব্রেন দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ব্রেন ব্যবহার করে কাজ করবেন আপনি। আল্লাহর উপর ছেড়ে দিলেন যে আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে, আমি তো কোনো ব্যক্তির পিছনে ইচ্ছাকৃত ভাবে ঘুরি না, আল্লাহ যার পিছনে ঘুরতে বলে তার পিছনে ঘুরি, নাউজুবিল্লাহ। না, ব্রেন আল্লাহ পাক দিয়েছেন, ভালো মন্দ যাচাই করার শক্তি আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। এই জন্য ভালো মন্দ এই শক্তিকে যাচাই করে তারপরে কার পিছনে ঘুরলে কবরে আপনাকে নাজাত হবে এই ব্যবস্থা আপনাকেই করতে হবে। আল্লাহ পাক তৌফিক দিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রথম নাম্বার বিষয় নবীদের তেলাওয়াত করে করে কিতাব থেকে সরান। তেলাওয়াত করলেন, কাফেররা দারুন নাদওয়াতে তারা মশওয়ারা করলো, পরামর্শ করলো যে মুহাম্মাদের কালাম, তেলাওয়াতে কালামকে কেমন করে একবারে মানে না শোনা যায় এবং বিভ্রান্ত করা যায়। তারা এক পর্যায়ে আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ তৎকালীন যুগের যে সমস্ত কুফফারে কুরাইশদের, কাফেরদের সর্দাররা ছিল, তারা এক পর্যায়ে সিদ্ধান্তই উপনীত হলো যে কেমন করে মুহাম্মাদের কোরআনের এই তেলাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়। কারণ তেলাওয়াত বন্ধ করে দিলে তাদের মনে ছিল, মন এরকম বলতো, যদি তেলাওয়াত বন্ধ করে দেওয়া যায় তাহলে ইসলামের এই বাতি বোধহয় বন্ধ হয়ে যাবে। না, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বারাকা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, পুরা পৃথিবীর যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন যত নবীদের উপর 104 খানা কিতাব নাজিল করেছেন, তার মধ্যে 4টা শ্রেষ্ঠ কিতাব আছে, বড় কিতাব। তার মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন। আল কোরআন। নাম কি? জোরে বলেন। আল কোরআন। শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। এই আল কোরআন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক নাজিল করেছেন। এই 4টা মহাগ্রন্থ আল কোরআনের শ্রেষ্ঠ যে কিতাব, শ্রেষ্ঠ নবীর উপর যে আল্লাহ পাক নাজিল করলেন, শ্রেষ্ঠ নবীর উপর আল্লাহ পাক নাজিল করলেন এই কিতাবকে। কেন? যে শ্রেষ্ঠ ব্যক্তির উপর শ্রেষ্ঠ জিনিসকে আল্লাহ পাক দিয়েছেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুকাতের মধ্যে যে মানে যারা আছেন তাদেরকে আমার নবী অর্থাৎ শ্রেষ্ঠ এই ব্যক্তি তার শ্রেষ্ঠ ব্যবহারে কোরআনুল কারীমের এই দাওয়াতটা যেন ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক দিয়েছেন। এক পর্যায়ে সম্মানিত হাজিরিন, এই কিতাব যখন আল্লাহ পাক দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উপর যেহেতু দিয়েছেন, তার ধৈর্য এবং সবর আকাশচুম্বী। তাকে কেউ আঘাত করলে তিনি সঙ্গে সঙ্গে আঘাত করতেন না। সুবহানাল্লাহ বলে। তাকে কেউ গালি দিলে সঙ্গে সঙ্গে গালির প্রতি উত্তর দিতেন না, কিন্তু তিনি পারতেন প্রতি উত্তর দিতে। তাকে কেউ হত্যা করার ষড়যন্ত্র করলে তিনি তাকে ধরেও হত্যা করতে পারতেন, তিনি করতেন না। সুবহানাল্লাহ বলেন। এমন নেতার উম্মত আমরা, সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী আমরা পেয়েছি যিনি কাউকে ইচ্ছা করে ঘুষিত মারার দূরের কথা, বরঞ্চ ওনাকে যিনি ইট মেরেছেন, ঢেল ছুঁড়েছেন, উনি তার কাছে গিয়ে বুকের সাথে নিয়ে তাকে সুন্দর করে আদর দিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। মুসলমানদের চরিত্র, সিরত এমন, মুসলমানদের নেতার চরিত্রও এমন। নেতা হলো সামনে থাকে, আর পিছনে যারা আছে তারা যেন পথভ্রষ্ট হয়ে রাস্তা যেন বিচলিত না হয়, এই জন্যই নেতৃত্ব যারা থাকেন তারা সামনে থাকেন। ইসলামের নেতাদের কাজ সামনে থাকা। সুবহানাল্লাহ বলেন। আর বর্তমান যারা ইসলামিক কালচারকে বিশ্বাস করে না, তাদের কাজ হলো পিছনে থাকা, আর আপনাকে কেমন করে বিপদের মধ্যে ফেলে দেওয়া যায় এই জন্য আপনাকে সামনে রাখা। ইসলামের নেতাদের কাজ হলো কি? কোথায় থাকা? সামনে থাকা। আর দুনিয়াবী নেতাদের কাজ হলো পিছনে থাকা, আপনাকে বিপদের মধ্যে ফেলে পিছনে থাকা। এই নেতা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন যাচ্ছিলেন, ইসলামের প্রথম যুদ্ধ, সম্মানিত হাজিরিন, বদর যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, 2টা হাতিয়ার, 1000 সৈন্য। তাদের কাছে অস্ত্রের অভাব নেই, ঘোড়া, উট, দুম্বা, ভেড়া সব কিছুই নিয়ে তারা উপস্থিত হয়েছে, তাদের কাছে কোনো অভাব নেই। কিন্তু 313 জন নিরস্ত্র এবং প্রশিক্ষণ নেই, অস্ত্র নেই, হাতিয়ার নেই, কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসমর্পণ করলেন আল্লাহ পাকের কাছে,
দুনিয়ার এই শক্তির কাছে আত্মসমর্পণ করলেন না। সুবহানাল্লাহ বলে। মুসলমানরা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, দুনিয়ার কোন শক্তির কাছে মুসলমান আত্মসমর্পণ করে না। আপনারা জানেন ইরানের একজন নেতা যখন খোমেনি যখন দাঁড়িয়েছে একজন, পুরা পৃথিবীর বাতিল শক্তি থরথর করে কাঁপা শুরু করেছে। তারা বলা শুরু করেছে যে হাই হাই, এইবার না মুসলমানরা জয়লাভ করলো। কি হলো? একজন খোমেনি দাঁড়িয়েছে, পুরা পৃথিবীর সমস্ত যদি মুসলমানরা দাঁড়ায় তাহলে কি হবে? এই জন্যই তো শাহজালাল, শাহ মখদুম, শাহ সুলতান, এই যে বাংলাদেশের যে সমস্ত আল্লাহর ওলিরা ছিলেন, একজন এসেছিলেন, একজনের আল্লাহু আকবারের ধ্বনিতে তারা থরথর করে কাঁপা শুরু করেছিল। বাতিলের মসনদটা এমনই হয়, ইসলামিক কোনো ব্যক্তির আল্লাহকে যারা ভয় করে, তিনি যদি সামনে দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার, তাহলে বাতিল কাঁপা শুরু করে। এটাই নিয়ম। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন। জামাত বলল যে ও নবী, আমি যেহেতু জাদুকর, যদি আপনি জাদুর কোনো কালাম পড়তেন আমার চাইতে ভালো আর কেউ বুঝতে পারত না। সুতরাং আমি শুনলাম আপনার কালাম থেকে, আপনার জবান থেকে শুনলাম এটা জাদুর কোনো কালাম হতে পারে না, আপনি তেলাওয়াত করেন, আমি শুনতে চাই। তিনি তেলাওয়াত করলেন। জামাত শুনতে লাগলো, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিনে পড়া শুরু করলো। নবীজি বললেন, ও জামাত কি হলো, কান্না করো কেন? তিনি বলেন, ও আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জবানে তেলাওয়াত শুনে আমার দিলকে আর সহ্য করতে পারলো না। আমার দিল, আমার চোখের কোণ দিয়ে হঠাৎ করে পানি পড়া শুরু করলো। আর আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এটা হলো কোরআনের তাসির, তেলাওয়াতের তাসির। নবীজি তেলাওয়াত করলেন। জাদুঘর ভুল বের করার জন্য গিয়েছিল, কিন্তু ভুল বের করতে পারেনি তারা। নবীজির এটা তেলাওয়াতের এটা হলো আসার। প্রত্যেকটা নবীকেই প্রথম মিশন দিয়েছিলেন তেলাওয়াত করে করে শোনানো। কিন্তু নবীজির স্পেশাল যে সমস্ত আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, ওই সময় তৎকালীন যুগে, ওই যুগের যে সমস্ত মুজিজাবিদরা, জাদুকররা ছিল, যেমন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক দিয়েছিলেন, যে সময় নবুয়ত প্রেরণ করেছিলেন, নবী করে পাঠিয়েছিলেন, ওই সময় জাদুর একটা প্রভাব ছিল। হাতে যদি একটা কোনো দড়ি থাকে, দড়ি ফেলে দিলেই বলে যে সাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সাপ হয়ে যায়। আপনার হাতে একটা দড়ি আছে, আপনি ফেলে দিয়ে বললেন সাপ হয়ে যায়, সাপ হয়ে যায়। এর আশ্চর্য বিষয় নয়? তাহলে কত বড় জাদুকর এরা! এই জাদু, এই সময় আল্লাহ পাক একটা লাঠির মুজিজা দিয়ে মুসা পয়গম্বরকে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলে। জাদুকরদের জাদু যেখানে শেষ, মুসা পয়গম্বরের মুজিজা সেখান থেকে শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। জাদুকররা তো দড়ি দিয়ে ফেলে দিয়ে সাপ বানাতো। মুসা পয়গম্বর ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন। ফেরাউন 70,000 জাদুকরকে উপস্থিত করেছিল। মুসা পয়গম্বর একজনের বিপরীত, এক হকের বিপরীত কত হাজার জাদুকরকে নিয়ে আসছিল বলেন? 70,000 মুখস্থি করবেন। 70,000 জাদুকরকে উপস্থিত করেছিল মুসা সাল্লামের মোকাবেলা করার জন্য, একজনের বিপরীত মোকাবেলার জন্য। মুসা পয়গম্বর বললেন যে ও জাদুকর ভাইয়েরা, আপনারা আপনাদের জাদু প্রয়োগ করেন, আমি তো জাদু জানি না, আপনি প্রয়োগ করেন। তো জাদুকররা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে আমরা সম্মান করছি। এতটুকু সম্মান দেখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 জাদুকরকে ঈমানের দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে তারা সম্মান প্রদর্শন করেছিল। 70,000 জাদুকর নবীকে কি করেছিল? সম্মান দেখিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনের 70,000 জাদুকরের প্রত্যেকজনকেই ঈমানের নূর দান করেছেন। সুবহানাল্লাহ। তারা ঈমান এনেছে। মুসা পয়গম্বর বললেন যে আপনারা প্রদর্শন করেন। এক পর্যায়ে তারা দড়ি ফেলে দিল, সাপ হয়ে গেল। মুসা পয়গম্বর ভয় পেলেন। আল্লাহ পাক বললেন লা তাখাফ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর, আপনি ভয় পাবেন না। সাপ বের হলে মানুষের স্বভাব তো এটাই, ভয় পাওয়ারই কথা, নাকি বলেন? আপনার সামনে সাপ বের হলে ভয় পাবেন না? সাপ আবার বিশাল সাপ। মুসা পয়গম্বরের হাতের লাঠি, কি করবেন? আপনার ব্রেন মেধা বলে যে পয়গম্বর মুসা, আপনি যদি সাপের দংশন থেকে বাঁচতে চান, ওই লাঠি দিয়ে সাপের মাথায় মারেন। এটাই তো বলার কথা, নাকি বলেন? কিন্তু ইসলাম পুরাটাই বিপরীত। সামনে আপনার সাপ বের হয়েছে, মুসা পয়গম্বরের সামনে সাপ, হাতে বিশাল লাঠি। উদ্দেশ্য ছিল, মানে বাঁচার জন্য উপায় হলো যে হাতের লাঠি দিয়ে সাপের মাথায় বাড়ি দিতে হবে, তাহলেই নাজাত। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, খবরদার,
এই লাঠি দিয়ে যদি সাপের মাথায় বাড়ি দেন, নাজাতের রাস্তা নাই। বরং আলকি বিআসাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, পয়গম্বর আপনার হাতের লাঠি আপনি ফেলে দেন, নাজাতের রাস্তা আমি তৈরি করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন ইসলাম কি? আপনার ব্রেন কি বলে? আপনি যাচ্ছেন, হঠাৎ করে সাপ এমন করে আছে, হাতে আবার সাপকে মারার জন্য একটা অস্ত্র আছে, লাঠি। আপনি কি লাঠি ফেলে দিবেন? আল্লাহ পাক বলেন যে লাঠি দিয়ে সাপকে মারার চাইতে আল্লাহর হুকুমের মধ্যে নাজাতের রাস্তা সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। কারণ সাপ ক্ষমতা নাই কাউকে দংশন করা, কারণ সাপের মালিক কে? আল্লাহ। সাপকে বানিয়েছেন কে? আল্লাহ। খবরদার, সাপ তো দূরের কথা, আগুন, এই যে আগুন, পানি, যা কিছু মাখলুকাত দেখছি, কারো কোনো শক্তি নাই। তারা ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে, কোনো মুমিনকে ডুবিয়ে মারবে, হত্যা করবে, নাই, শক্তি নাই। সুতরাং সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে মুসা পয়গম্বর কি করলেন? আল্লাহ পাকের হুকুমকে পালন করলেন। আল্লাহ পাক বললেন, পয়গম্বর আপনি বাঁচতে চাইলে আপনার হাতের লাঠিটা ফেলে দেন। আলকি বিআসাকা, আপনার হাতের লাঠিটা ফেলে দেন। উনি ফেলে দিলেন। যখনই ফেলে দিলেন, আল্লাহ পাক বলেন, হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা সাপ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যা হাতের লাঠি ফেলে দিয়েছে, আল্লাহ যেহেতু আল্লাহর হুকুমের মধ্যে, পালনের মধ্যেই না, যা হাতের লাঠি ফেলে দিয়েছে, সাপ হয়েছে। এমন সাপ যে ওই যে জাদুঘরের সাপগুলোকে হা করছে, আর জাদুঘরের সাপগুলো মুখের মধ্যে আসা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম পালনের মধ্যেই কামিয়াবি না, যা। এই জন্য আসুন, আল্লাহ পাক যেগুলো হুকুম দিয়েছেন আমাদের নাজাতের জন্য, এগুলো হুকুম পালনের মধ্যেই কামিয়াবি, নচেত কোনো কামিয়াবি নেই। অনেকগুলো বিষয় ছিল, সময় সংকীর্ণ হওয়ার কারণে আমরা সেদিকে যেতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীতে আমাদেরকে ইনশাআল্লাহ, যদি সময় আমরা পাই, ইনশাআল্লাহ এগুলো আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব, যে আমাদের নেতৃত্ব স্থানীয় লোক কেমন হওয়া দরকার, কেমন ব্যক্তি নেতৃত্ব স্থানীয় লোক হওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসিনি, যাদের পিছনে আমরা ঘুরবো, যারা আমাদের নেতা হবেন, কমপক্ষে তারা নীতিবান হোক। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনি যে দলই করেন না কেন, আমার যায় আসে, আমি আপনার বিরোধী নয়, আমি আপনার দুশমন নয়, তবে আপনার আমি বন্ধু। কারণ যে দায়িত্ব আপনি দিয়েছেন, এই দায়িত্ব থেকে যদি আপনার কর্ণকোহরে, কানের এই ছিদ্র দিয়ে যদি আমার কথা না ঢুকে, কিয়ামতের কঠিন মুসিবতের মধ্যে সর্বপ্রথম আমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হবে, আপনাকে যদি সঠিক তথ্য আমি যদি না দিই। সুতরাং আল্লাহর ভয়ে অবশ্যই আল্লাহ পাক যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেখান থেকে আমি কথাগুলো বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন নেতৃত্বস্থানীয় ব্যক্তির পিছনে ঘোরার তৌফিক দিক, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহুম্মা আমিন। এখন বুঝার দায়িত্ব আপনার। আপনি কেমন করে বুঝবেন, এই ব্রেন প্রয়োগ করে আল্লাহ পাক আপনাকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা